রতনে রতন চিনে শুয়োরে চিনে কচু। ভালো মানুষের কাছেই ভালো মানুষ আসে, আর খারাপ মানুষের কাছে কুকুরও আসে না। আসসালামু আলাইকুম, আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। যারা ভালো তারা ভালো মানুষটাকেই ভালো বলবে, আর যারা খারাপ তারা মন্দ মানুষটাকেও ফেরেস্তা মনে করবে। আমি রাগী কিন্তু অহংকারী না, আমি সৎ কিন্তু চরিত্রহীনা না, আমি সংসার গড়ে দেই, কারো সংসার ভাঙি না। আমার দ্বারা অনেকের উপকার হয়েছে, কারো অপকার হয় নাই। এই দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না আমি খারাপ। আর আমি যা বলি এর 1%ও মিথ্যা না। শুধু এতটুকু জেনে রাখুন, আমার স্বামী তার পরিবারের জন্য যথেষ্ট করেছে এবং করছে, আর আমিও আমার পরিবারের জন্য যথেষ্ট করেছি এবং এখনও করছি। এই দুনিয়াতে কোনো ভালো বোন কখনোই তার ভাই বোনের খারাপ চাইবে না, ক্ষতি হতে দিবে না, নিজের জান দিয়ে দিবে, তাও তাদের ভালো রাখার চেষ্টা করবে। যাই হোক, আমি আমার জায়গা থেকে সৎ, পরিষ্কার এবং স্বচ্ছ। কেউ আমাকে দোষারোপ করতে পারবে না, কারণ আমি জানি আমি কি করেছি, আমি কি করছি। আমি সবার ভালো চেয়েছি, এখনও ভালো চাচ্ছি, এবং আমার দ্বারা অনেকেরই ভালো হয়েছে। যাই হোক, আজকে সারাদিন কি করলাম এবং বাড়িতে কে আসলো সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। তো দেখেন, এই খালায় আমাদের জন্য কি আনছে, আমাদের জন্য না, মিশারি মিশরাতের জন্য। দেখেন কি আনছে, লিচু। সবাই শুধু লিচু আনে, ব্যাপারটা কি? আমজাম কাঁঠাল, লিচু কাঁঠাল সহ দেন। কাঁঠালাঙ্গ গাছে আছে না, এর জন্য সবাই শুধু লিচু আনে। লিচু হয় না এবার গাছে, আমার কাঁঠাল হয়েছে। ধাদেনছে দিয়ে আসেনি না, বলে ডাইরেক্ট না। গতবার মনে আছে আপনার হৃদয় আসছেন পরে, যে হৃদয়ের কোলায় ঝাপটাই গেছে গা, আপনার কোলায় এখন আসে না। মাম্মা লিচু খাও একটা, হাতে নিচে কিন্তু কিন্তু খাইব না। তো খালার একটা দামি জিনিস হারিয়ে গেছে, একটা না অনেকগুলো জিনিস হারাইছে। জামার ভিতরে সেলরের পকেট দেওয়া থাকে, পকেটের ভিতরে 8,000 টাকা আর হচ্ছে 3 সেট জামা। তাই রয়েছে হাসপাতালের সামনে, আমার মার কাছে দিছি। মা যে ব্যাগ কোথায় রাখছে মা জানে না। এখন কি অটোতে থুয়ে নামছে না যেখানে বসছে ওইখানে রাখছে, হ্যাঁ, না হাসপাতালে রাখছে, আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, মানে ঘটনা হয়েছে, নানি খালার মার কাছে একটা ব্যাগ দিছিল, ব্যাগের মধ্যে এই জিনিসগুলো ছিল। এখন ব্যাগ যে কই রাখছে এটার পায় না। এখন বলতাছে কেউ যদি ভাইয়া থাকেন তাহলে যোগাযোগ করে দিয়ে দিতেন। টাকা প্রয়োজনে রাখতে দেন, টাকা দরকার নাই। তবু আমার কি দরকার আপনার? জামার দরকার? শখের জামা আছে। জামার দরকার আপনার, টাকার দরকার নাই। 8,000 টাকার দরকার নাই, জামার দরকার। না, যদি মনে করে যে টাকা দিব না, জামালে দিয়ে দিব, দিয়ে দেখ। ও, তো যে কেউ যদি পাইয়া থাকেন তাহলে কমেন্টে জানাইয়েন, যোগাযোগ করবো আপনাদের সাথে। মামা, এই যে মামা শোনো, এই মেহমান কি চিনেন না আপনি? চিনেন না? নতুন মেহমান বুঝি, তো পুরান মেহমান ওই। হ্যাঁ, আবার সুফি দিয়ে দেখে কোন দিক দিয়ে গেছে। এদিক দিয়ে দেখেন একটা জিনিস, আমাদের বাড়িতে যে বিড়াল থাকে, মায় চাই 4 জন একসাথে সুন্দর করে শুয়ে রয়েছে। ওই যে একটা আমার দেখে দৌড় দিছে, ওই যে আরেকটাই দৌড় দিছে, একটা এখনো মায়ের বুকে শুয়ে রয়েছে। বিড়াল হোক, কুকুর হোক কিংবা মানুষ, সব মায়েদের আদর স্নেহ কিন্তু একই রকম। দেখেন বিড়ালটার 3টা বাচ্চা, বাচ্চা 3টারে বুকের মধ্যে আগলায় রাখছে। এই বিড়ালটা এই বাচ্চাগুলানরে খাওয়ানোর জন্য যে কীরকম করে, এই যে রান্নাঘরের সামনেই শুয়ে রয়েছে। এই বিড়ালটায় এই যে টিনের চালের ভিতর দিয়ে ঢুইকা ঘরের ভিতরে যদি মাছ রান্না করি, মাংস রান্না করি, ঢাকনা উঠাইয়া তারপরে খায়, আবার বাচ্চাদের জন্য নিয়ে আসে। এখন কি করি, মাছ মাংস রান্না করলে সাবধানে রাখি, তো বিড়ালের সামনে পড়লেই বিড়ালে সব নষ্ট করে ফেলে। এমনিতে খাবার দিই বিড়ালকে, কিন্তু প্রতি ওয়াক্তেই খাবার দিই। খাবার দিলেও কিন্তু বিড়ালের ওই খাবারে হয় না, পাতিলা থেকেই খাবার খাইতে হইব। তো এভাবে অনেক খাবার নষ্ট হয় আমাদের। বিড়ালে মুখ দিলে কি ওই খাবার আর খাওয়া যায়? তো এইটাই দেখতাছি যে মায়ের কত ভালোবাসা। দেখেন বিড়ালে কত সুন্দর করে মায়ের বুকে শুয়ে রয়েছে, ওই যে দৌড় দিছে 3টা বাচ্চা। মানে মিশরাতে এই বিড়ালগুলা দেখে এত খুশি হয়,
এজন্য তাড়াইও না, যে থাকুক বাড়িতে থাকুক বিড়াল। তো এই হচ্ছে অবস্থা। আর আমি মাথার মধ্যে তেল দিতেছিলাম, নারকেল তেল চিরুনি নিয়ে বসছি এখানে, হঠাৎ করে দেখলাম বিড়াল। তো এই পাশটায় দেখুন মশলা কষিয়ে দিচ্ছি। বুঝতেই তো পারছেন কি রান্না হবে। রান্না হবে এই যে দেখুন মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস পুরো একটা কেটে নিয়েছি। আর ওই পাশটায় রান্না হচ্ছে গুঁড়া মাছ, মলা মাছ রান্না হচ্ছে। তো মশলা যেহেতু কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আর এই পাশটায় দেখুন মসুরের ডালও কিন্তু রান্না করে ফেলেছি, তারপরে ভাতও রান্না করে ফেলেছি। তো হতে থাক মাংস, আমি অন্য কাজ করি। এই যে দেখেন হৃদয় কেমন হয়েছে। হৃদয় কিন্তু আগে থেকে মোটা হয়েছে মাশাআল্লাহ, না মিশারি? আগে থেকে মাশাআল্লাহ হৃদয়ের অনেক পরিবর্তন হয়েছে। একটু আডাউডি করে সারাদিন শুয়ে থাকো না খালি, শরীর ভারী হয়ে যাবে বেশি। সাউন্ড বাড়াই দেন, আমরা তো কথা শুনি না তার। এখন বলো কেমন আছো? ও, আগে থেকে ভালো না খারাপ এরকম? আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি তোমার পরিবর্তন দেখা। সবাই তোমার জন্য দোয়া করছে। তোমার কথাও কিচ্ছু বোঝা যেতেছে না, খালার মোবাইলের সাউন্ড কম। যাই হোক, তুমি ভালো থাকো সেটাই আমরা চাই। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাই নিশ্চয়ই হৃদয়রে দেখে নিছেন। হৃদয়রে কিন্তু চিনা যায় না। এই যে দেখেন হৃদয়ের গাল মুখ ফুলে গেছে মাশাআল্লাহ। মানে যখন বিদেশ গেছে তখন কেমন চেহারা ছিল, এখন কেমন চেহারা হয়েছে। এ আবার বুঝছে মুসারে দেখছেন কেমন করে, শয়তানি পুরো ওই বুঝে। খানদানি মোষ রাখছে না? মাওলানা হয়ে যাও, মাওলানা। মিশাতে মনে হয় ভুলে গেছে হৃদয় রে, ভুলে গেছে। যেই পাগল আছিল হৃদয়, মোবাইলই সরাই দেয়। মিশরাতে মাত্র ঘুম থেকে উঠছে, এজন্য মুড অফ। মাইফুদের কেমনে গপ্প করে কন কথা কন। আপনাদের কথা তো ভালোই লাগতেছে। ফোলাই মুরগির ঠ্যাং রানছে, মাইজি গায়ে আবারও মুরগির ঠ্যাং রানছ। তাও খাইয়ালো, মুরগি আর গরু বেশি করে খা। ওটার দুধ খা। যদি ওই দেশের খাবার খাইতে পারে তাইলে মনে করেন স্বাস্থ্য হয়ে যায়। আর যারা না খাইতে পারে, সুমনা সুমনা করে, তারা সুখ নাই থাকে। এর কোনো বাস বিচার নাই। আমারও তো ঠ্যাং ভালো লাগে খাইতে। চাল দেখেন, এখানে 2 বস্তা চাল আনানো হয়েছে। কি চাল আপনারা একটু দেখেন। এই চালের ভাত কি ভালো হবে কিনা দেখেন। হোয়াইট গোল্ড চাল, এই চাল আগে খাই নাই। আগে যেই চাল খেতাম নাজির চাল, সেই চালই, কিন্তু এটা অন্য কোম্পানি।
এখন খেয়ে দেখতে হবে ভাত কেমন হয়। ছবিতে তো দেখা যাইতেছে চিকুন চিকুন সুন্দর সুন্দর ভাত। তো 2 বস্তা চালে এখানে 26 কেজি করে, 52 কেজি চাল, 26 1 কেজি করে বাড়তি, ওই যে 26 কেজি লেখা। তো ডিম আনাইছিলাম, দরকার ছিল ডিম বেশি, ইমার্জেন্সি। এখন ডিম ফসা ডিম রেখে কী করবো, গরমের দিন যে জন্য ডিম ফসা গেছে দোকানে থেকে। আর রান্না বান্না এর মধ্যে শেষ। এখন পানি ভরতে হইব, মোটর থেকে মোটর ছাড়বো, খাওয়ার পানি ভরবো। এই যে দেখেন বড় বড় কাঁঠাল পচে পচে মাটিতে পড়ছে। পচা বলতে এই বেশি পাকা আর কি। এখন এগুলো তো আর খাওয়া যাবে না, এগুলো শুধু যে বিচি নিতেছি, বিচি কিন্তু খাইতে মজা। কাঁঠাল খাওয়া হয় না, শুধু খাওয়া হয় বিচি। আর বৃষ্টি, আল্লাহ বৃষ্টি চারদিক দেখেন কেমন হয়ে গেছে। আর ও গ্যাসের বোতল নিয়ে আসতেছে, ডিম নিয়ে আসছে দোকানদার, পাঠাইছে ডিম রিক্সায় করে। এখন ডিম নিয়ে আসে দেখে পচা, এখন এগুলা ফেরত পাঠাইতে হইব, আবার নতুন ডিম দেওয়া যাইব। মানে নিজে বাচ্চা না আনলে যা হয় আর কি। আর বিচিগুলো কিন্তু অনেক ছোট ছোট, বড় বড় বিচি, বেশি সুন্দর, ছিলতেও সুন্দর, খাইতেও ভালো। এদিকটা সালাদ কেটেছি, শসা, লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ। তাছাড়া এই পাশটায় মুরগির মাংস রান্না শেষ। দেখুন তো মিশরাতুল জজম ঘুমাচ্ছে, আর এই ফাঁকে মিশারি কোরআন তেলাওয়াত করছে। আমি বলতেছি যে বাবা নামাজ পড়ো, নামাজ পড়ে কোরআন পড়ো, তো মিশারি সেটাই করছে। বাচ্চাদের তাগাদা দিতে হয়, তাগাদা না দিলে কিচ্ছুই করে না, সারাক্ষণ খেলবে, নয়তো মোবাইল দেখবে, নয়তো টিভি দেখবে। এজন্য সকল মায়েদের উচিত বাচ্চাদের তাগাদা দিয়ে সব কিছু করানো। নামাজের টাইম হলে নামাজের কথা বলা, কোরআনের কথা বলা, পড়ার কথা বলা, তাহলে বাচ্চারা মানুষ হয়। তো আজকে যে চালগুলো আনিয়েছি সেই চালগুলো একটু দেখেন আপনারা, এই যে এরকম, এগুলা বলক আসলেই ফুটে যায়, একটু এদিক সেদিক হইলে বাদ হয়ে যায় নরম। আর আগের বার যে চাল আনিয়েছি ওইগুলো হচ্ছে এই যে কিরিয়ে ধরছে, দেখছেন কয়দিন হয়েছে চাল আনাইছি, এই যে কিরিয়ে খেয়ে ফেলতেছে চাল। এগুলো রোদে দিতে হবে। এখন দেখেন তো এখনকার চাল আর আগের চাল কি একই রকম না আলাদা আলাদা? দুইটা কিন্তু 2 রকমের কোম্পানির চাল, কিন্তু কাটারি ভোগ। 2 রকম চালই হচ্ছে কাটারি ভোগ চাল, কিন্তু 2 কোম্পানির। তো এগুলা দেখি রোদে দিতে পারি কিনা। আজকে রোদে দিয়ে তারপরে ঝাড়তে হবে, তারপর রান্না করতে হবে। এই যে টাটা দিয়ে দিতেছে, মেহমান আসছে আবার চলে যেতেছে। এখন গেলে থাকা কি তুমি আরো আগে দিবা, আরো যাইব ইয়ে দিতে। টাটা দেওয়া এখনো শেষ হয় নাই। হ্যাঁ, হৃদয়ের মায় চৈতির মায় যেতেছে গায়ে, চৈতি এখন তার নানির বাড়িতে। মিউ 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 চলে গেছে, চলে গেছে। এই পড়ছে বাঁচতে নাই, চলে গেছে। তুমি কোথায় যাও আবার ওইদিকে? ওইদিকে বাউ কামড় দিবে। আসো, ওই যে আমাকে টাটা দিয়ে চলে যেতেছে, দেখছেন নি? আসো, দেখছেন নি কি হাসি? তো মিশারির খেলনা এই বাক্সের ভিতরে। যতবার সৌদি আরব থেকে মিশারি আসতো ততবার বাক্স ভরে ভরে খেলনা আনতো, বড় বড় বাক্স বইরা। ওইগুলা বাইঙ্গা সুইরা কিছু খেলনা আছে, এগুলো এখন বের করতেছে।
আমি বলতেছিলাম যে বাবা তুমি ওই খেলনাগুলো না বাংলা তখন মিশরাত খেলতে পারতো, পরে এগুলা নিয়ে আসছে খুঁজা। দেখি আমরা কি কি খেলনা আছে এটার মধ্যে। খালি দেখি গুলি টুলি বের করতেছ, বন্দুক। ভালো এগুলা না, এগুলা নষ্ট করে ফেলছ। রিমোট কন্ট্রোল এক একটা গাড়ি, হেলিকপ্টার, ড্রোন পর্যন্ত সব আইনা দিছে, কিচ্ছু রাখে নাই। মনে হয় একটা ড্রোন আছে না বাবা? ভালো আছে ওইটা? ওই ড্রোনটা একদম আমি আলমারির উপরে তুলে রাখছিলাম, এর জন্য এখনো ভালো আছে। ওরে গাড়িগুলা সব ভেঙে গেছে। এটা কি গাড়ি? বেগু গাড়ি? একটা দুইটা গাড়ি ছিল না, এগুলা বলে কিসের মোটর বের করে গাড়ি থেকে। গাড়িগুলা ভেঙে ভেঙে সব মোটর বের করছে। ছোট গাড়িগুলাও রাখো, মিশরাতের হাতে দুইটা ছোট্ট ছোট্ট গাড়ি। এই তো এখন দুই ভাই বোনে খেলো, একজনে গাড়ি চালাও আর একজনে বন্দুক চালাও। ওই 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 সবাইকে মেরে দিতেছে। আমার জীবনের প্রথম ব্লগ ছিল কি মিশারি, তোমার মনে আছে? আমার খেলনা। মিশারির খেলনা দেখাইছিলাম আজ থেকে 5.5 বছর আগে। আমার জীবনের প্রথম ব্লগ মিশারির খেলনা। আল্লাহ বাবা গো, খেলনাগুলো যদি রাখতা এখন তো দুই ভাই বোনে মিলে খেলতে পারতা। তখন তো তুমি একা ছিলা, আইনা দিছে আর ভাঙছে, আইনা দিছে আর ভাঙছে। এখন মিশরাতের জন্য আর খেলনা কিনি না, কারণ আইত ফুটছে, মিশারিরে দিয়ে আইত ফুটছে। যাই হোক, তারা এখন খেলুক, আমি গিয়ে অন্য কাজ করি। তো কাঁঠাল গাছতলা, কাঁঠাল পরে টলিয়ে আছে। এই দিক দিয়ে আরও 5-6টা কাঁঠাল আছে, এগুলো পেকে একদম টসটসা হয়ে রয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো আমার শাশুড়ি বলতেছে কাঁঠাল কেটে ফেলা উচিত। তো এই যে মই নিয়ে আসছি ধরাধরি করে। এখন কাঁঠাল যে কাটবো, কাটার লোক নেই, এত উঁচুতে কে উঠবো? এখন আমার শাশুড়ি গেছে ওই ভাড়াইটা বাড়িতে, দেখতে কোনো পুরুষ মানুষ আছে কিনা, যদি থাকে তাহলে নিয়ে আসবো কাটানোর জন্য। আর এগুলো তো খাওয়া সম্ভব না, বেশি গোলগোলা হয়ে গেছে। শুধু বিচি নেওয়া যাইব, বিচি নেওয়ার জন্যই আর কি পাড়াইতাম। আর যদি 2-1 কোষ খাওয়া যায় তো খাইতাম। এভাবে কাঁঠালগুলো নষ্ট হয়েছে। এই বছরের কাঁঠাল সব এইভাবে পইরা নষ্ট হইল, পইচা নষ্ট হইল। লোক পাওয়া যায় না, অনেকগুলোই কাঁঠাল না, বড় বড়। তো এখানে 4টা কাঁঠাল ঘরে এনেছি, কাঁচা পাকা পচা লসা মিলাইয়া। আর বাকি 3টা কাঁঠাল আশেপাশের মানুষকে দিয়ে আসছি। এগুলোও কিন্তু খাওয়ার মতো না, এগুলো একটু পাকলে তারপর বেশি নিব। আর অলরেডি কিন্তু 2টা পাকা। ওইদিকে তাই না, আল্লাহ দিকে বেশি পানি। আস্তে আস্তে করে যাবো, দেখে দেখে পানির মধ্যে ভাড়া দেয়।